আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাকিয়া ফারহানা, সহকারী অধ্যাপক এবং ফ্যাকো সার্জন, চক্ষু বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিছু প্রচলিত চোখ নিয়ে ভুল ধারণা নিয়ে। আমাদের দেশে চোখ নিয়ে অনেক গবেষণা হয়, কিন্তু সেগুলো অনেকটাই অবৈজ্ঞানিক এবং মানুষের মুখে মুখে শোনা। তো ভুল ধারণাগুলোর মধ্যে কি কি ভুল ধারণা বা কি কি কমন কথা আমাদের আশেপাশে সোসাইটিতে প্রচলিত আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথম কথা হচ্ছে ছানি অপারেশন করা হয় ছানি পেকে গেলে কিনা। না, অনেকেই ধারণা করেন ছানি যখন পাকবে তখনই ছানি অপারেশন করা হয়, অর্থাৎ শেষ অবস্থানে গেলে ছানি যখন অনেক মোটা হবে তখন বোধহয় অপারেশন করা লাগে। আসলে বিষয়টা ঠিক না। ছানি যখন হবে তার দৈনন্দিন জীবনে যদি কাজে ব্যাঘাত ঘটে, তিনি যদি ওনার ডে টু ডে লাইফে হ্যাম্পার্ড হয় কাজে, তাহলেই অপারেশন যোগ্য। অথবা চশমা দিয়েও যখন কারেকশন হচ্ছে না, সেটা যতই ছানি মোটা বা পাতলা হোক, তখনই কিন্তু অপারেশনের জন্য উপযুক্ত টাইম। এছাড়া আমরা আধুনিক পদ্ধতিতে যে ছানি অপারেশনটা করি, অর্থাৎ ফ্যাকো, এটা কিন্তু পুরোটাই কম্পিউটারাইজ করা হয়। এই কম্পিউটারাইজ পদ্ধতিতে যখন আমরা ছানি অপারেশন করি, তখন ছানি খুব বেশি মোটা হয়ে গেলে বরং সমস্যা হয়, সাকসেস রেটটা অনেক কমে আসে, কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়, অপারেশনের পরে সাফারিংসটা বেশি হয়। সেই সব ক্ষেত্রে ছানি নরম থাকা অবস্থায় বরং ছানি অপারেশন ফ্যাকোর মাধ্যমে যেটা করা হয় সেটা করা উপযুক্ত। এর বাইরে অনেক প্রচলিত কথা আছে, যেমন ছানি অপারেশনের পরে সকলেই মনে করে অপারেশনের সাথে সাথে সে 100% একদম আগের চোখ নিয়ে দেখবে, অর্থাৎ সে কিশোর বয়সে যেমন দেখতো, কিশোরী বয়সে যেমন দেখতেন তেমন দেখবেন। আসলে বিষয়টা ঠিক না। ছানি অপারেশন অনেক কিছুর উপর নির্ভর করে সাকসেস রেট। আপনার চোখের পেছনের রেটিনা যদি ঠিক থাকে, তাহলে অপারেশন পরবর্তী দেখার সম্ভাবনা 95 থেকে 100%। কিন্তু যদি রেটিনা ঠিক না থাকে, অর্থাৎ ডায়াবেটিস, হাই প্রেশারের জন্য যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে দেখার সমস্যাটা এতটাও ভালো সুন্দর হবে না যতটা আমরা আশা করি। এর বাইরে অনেকেই ধারণা করে অপারেশনের পরে সেলাই দেওয়া লাগে কিনা। না, ছানি অপারেশন এখন লেটেস্ট টেকনোলজিতে হয়। ছানি অপারেশনে আমাদের কোনো ধরনের সেলাই দেওয়া লাগে না। ছানি অপারেশনে কি ব্যথা হয়? না, ব্যথামুক্ত একটি অপারেশন। ছানি অপারেশনে কি আপনাকে হসপিটালে থাকা লাগবে? না, আপনাকে হসপিটালে থাকা লাগবে না। এটা ডে কেস, আসবেন এবং অপারেশন করে চলে যাবেন সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট। ছানি অপারেশনের পরে কি আমি চাকরিতে জয়েন করতে পারবো, নাকি আমাকে দীর্ঘমেয়াদী ছুটি নিতে হবে? না, আপনাকে ছুটি বেশি নিতে হবে না, সর্বোচ্চ বিশ্রাম 7 দিন। এর বাইরে আমরা সাধারণত বলি আপনি সতর্ক থাকবেন। এই সব কথা কিন্তু আমাদের সোসাইটিতে প্রচলিত আছে। আমরা অনেকেই না জেনে ডিসিশন নিই। আসুন আমরা ভালো করে ইনফরমেশন নেই। এই ইনফরমেশনগুলো নেওয়ার জন্য, ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য ডক্টরের চেম্বারে আসি, একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাই এবং তার মাধ্যমে জেনে নেই যে ছানি অপারেশনটা আসলে কি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।